মাঝে মাঝে মায় লাথি দিয়া তারাইয়া দেয়, মাঝে মাঝে বাবায় লাথি দিয়া তারাইয়া দেয়। আল্লাহ কো তোর মায় স্বার্থপর, তোর বাবায় স্বার্থপর, তোর জগতের সবাই স্বার্থপর হয়ে গেছে। তুই যতবার তোর নেতাদের পিছনে দৌড়াইছো, ততবার যদি আমি আল্লাহর আদালতে আইসা যদি আল্লাহ বইলা ডাক দিতি, আমি আল্লাহ তাআলা তোর কি কি সমস্যাগুলো সব কিছু এক নিমিষেই পূরণ করে দিতাম। আমার জীবনে যদি কোনো কিছু প্রয়োজন হয়, দুনিয়াওয়ালাদের কাছে চাবো নাকি রবের কাছে চাবো? কার কাছে চাবো? দুনিয়াওয়ালারা দিতে পারে, কে দিবে? আমাদেরকে কে খাওয়ায়, কে পালেন? পালেনি। আজ আল্লাহ আমাদেরকে ছোট থেকে বড় বানাইলেন রে বাবু। কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। কে জ্ঞান দিল, কে আকল দিল? ওই আল্লাহর পিছনে একটু দৌড়ান না রে বাবা। সাহাবায়ে কেরামরা যখন রবকে চিনছে, নবী সাহাবায়ে কেরামদেরকে রবের পরিচয় বুঝায় দিলেন। সাহাবায়ে কেরাম এখন আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আবু বকর পাগল, ওমর পাগল, উসমান পাগল, আলী পাগল। এখন সব সাহাবায়ে কেরাম আল্লাহকে তালাশ করার জন্য পাগল। তালাশ করতে গিয়া এক পর্যায়ে আল্লাহ এত খুশিটাই নেই যে হয়ে গেলেন সাহাবায়ে কেরামের উপরে, এত খুশি হয়ে গেল যার নামের সাথে সংযুক্ত হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য পাগল হয়েছে, তো আল্লাহ তাদের জন্য বড় পাগল। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে খুশি, আর আমার মালিক সাহাবায়ে কেরামদের উপরে খুশি। এখন খুশি শেষ না। ওই 10 জন সাহাবা দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন 10 জন। কয়জন? কয়জন? 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের ফিল নিসাতে পেয়ে গেছেন। এখন পাওয়ার পর ওনারা দিব্য আরামে ঘুমায় না। এখন ওনারা পাওয়ার পর ওনারা এখন আল্লাহকে খুঁজে, আমার রবকে তালাশ করে। একদিন রহমতের নবী মসজিদে নববীর পাশে আম্মাজান আয়েশার ঘরে হুজরায় ঘুমান্ত। হঠাৎ রাতের গভীরে শুনতেছে কান্নার আওয়াজ। রহমতের নবী ঘুম থেকে উঠা মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া দেখতেছেন কেউ, এটা অপরিচিত কেউ না, এটা হলো জান্নাতের প্রথম সাহাবী হযরতে আবু বকর। নামাজ আনতে নামাজ শেষ করার পর রহমতের নবী আবু বকরকে জিজ্ঞাইলেন, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করেছেন? আপনি না জান্নাতের সাহাবী, আপনার কান্নার কারণ কি? কেন কান্না করছেন একটু বলছেন? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর হ্যাঁ ঠিক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি জিগাইয়াই বসে রে আবু বকর তোর আমল আমি আল্লাহর আদালতে কবুল হয় না, যা যা তোর আমল তুই নিয়া দে, আর আমার জান্নাতটা আমি রবকে ফিরায় দে। এই জন্য আমি ভয়ে কান্না করতেছি নবী গো, এই জন্য কাঁদি। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইয়াও কান্নার আওয়াজ